ওয়ালাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে 18ই নভেম্বর 2025। তো মার্কেটের আমরা সকাল থেকে মোটামুটি একটা ভালো একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই মোমেন্টামটা আমাদের জন্য কি রকম আসতে পারে বা কতদিন থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে, বা কতক্ষণ থাকার সম্ভাবনা আছে। কারণ আমাদের মার্কেটে দেখা যায় যে সকালবেলা পজিটিভ হলে বিকালবেলা ঠিকই নেগেটিভ হয়ে যায়। সো এটাও একটা চিন্তার বিষয় আছে। সো এই জায়গা থেকে আমি যদি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসে আসি, দেখতে পাচ্ছেন যে আমরা বিগত 24-এ প্রচুর বড় একটা মার্কেটে নেগেটিভনেস দেখতে পাই। তারপরে মার্কেটে পুরো নেগেটিভের আধিপত্য ছিল, অর্থাৎ নেগেটিভ ট্রেন্ড ছিল মার্কেটে। তো আহ, যাই হোক, আমাদের 2025-এর মে এর মাঝামাঝি থেকে মার্কেটে মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আসতে শুরু করে এবং অনেকটা রিকভারি দেওয়া শুরু করে। বাট একটা সময় আসার পর মার্কেটের সেই শক্তিটা হারিয়ে ফেলে এবং সর্বোচ্চ লেভেল উঠে সে 5,600, 5,650-60 এরকম পয়েন্ট পর্যন্ত আসে। তারপরে মার্কেটে খারাপভাবে পতন হয়। দেখেন, এই জায়গায় যখন মার্কেটে উপরের দিকে যাচ্ছে তখন কিন্তু মার্কেট আস্তে আস্তে তুলনামূলকভাবে স্লোলি মার্কেটে ইমপ্রুভ হচ্ছিল, আর যখনই মার্কেটে ফল আসছে তখনই তির্যকভাবে একটা ফল আসছে। সো তুলনামূলক তির্যকভাবে ফল আসছে। সো এই জায়গায় একটা কমন বিষয় হচ্ছে যে মার্কেটটা বিগতবার এই জায়গায় এসে এই পয়েন্টটাতে এসে মার্কেট সাপোর্ট নেয়। আর আহ, এইবার ঠিক এই পয়েন্টটাতে ভালো একটা সাপোর্ট পায় এবং সাপোর্ট পেয়ে মার্কেটটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে বর্তমানে। সো এটা হচ্ছে আমার টেকনিক্যালি যদি আমি বলি মার্কেট কোন জায়গায় গিয়ে রেজিস্ট্যান্স আছে, তাহলে আমার ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট এই জায়গায় হেল্প করতে পারবে। তাছাড়া আমাদের প্রিভিয়াস যে সাপোর্ট ছিল সেই সাপোর্টটা আমাদের বর্তমানে একটা আহ, বর্তমানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। নিয়ার অ্যাবাউট আপনার এই লেভেলে হয়তো মার্কেট আসার পরে আমরা মার্কেটে স্লো দেখতে পারবো, বা তার গতি পরিবর্তন বা যাই হোক কিছু একটা করবে নিয়ার অ্যাবাউট 5,030-35 পয়েন্টের দিকে। সো এটা। আর তাছাড়া তো মার্কেটে অনেক বেশি আন্দোলন হচ্ছে যে 5-6টা কোম্পানি, 5-6টা ব্যাংক এবং মেবি 9টা ফাইন্যান্স কোম্পানি, সেগুলো আর কি আহ, কিছুটা একীভূত হবে আর অনেকগুলো আর কি বিলুপ সাধন হবে। সো এইটা নিয়ে মার্কেটে অনেক বেশি একটা চলতেছে। সো এটার বিগত 2 সপ্তাহ থেকেই আমরা এটার প্রভাবটা মার্কেটে দেখতে পাচ্ছি। যাই হোক, মার্কেট যদি ঘুরে দাঁড়ায়, বর্তমানে আজকে যদি টপ গেইনারের দিকে তাকাই তাহলে দেখবেন যে আপনার বেশিরভাগই জেট ক্যাটাগরি কোম্পানি। পিপল লিজিং ফাইন্যান্স, মিল, এম এল ডাইনিং, নিউ লাইন, পিডিএল, রহিম টেক্স, প্রাইম টেক্স, আর এস আর এম স্টিল, বিবিএস কেবল, ফায়ার। সো এইগুলো বেশিরভাগই হচ্ছে আপনার জেড ক্যাটাগরি বা বি ক্যাটাগরি না, বেশিরভাগই জেড ক্যাটাগরি। সো আমার কাছে যেটা মনে হয় মার্কেটে এখন পর্যন্ত ওইরকম পজিটিভ কিছু আসে নাই, বাট আমরা একটা আপাতত একটা আশা রাখতে পারি যে মার্কেট নিয়ার অ্যাবাউট আপনার যে লেভেলে আছে সেই লেভেল থেকে আরো 1-150 পয়েন্ট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সো এটা মাথায় রাখা উচিত। সেই হিসাবে প্রফিট ফেলে অবশ্যই বুদ্ধিমানের কাজ হচ্ছে কিছুটা প্রফিট বুকিং করে ফেলা। আর দুর্বল কোম্পানিতে আমার মনে হয় না নতুন করে এন্ট্রি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। বরং আপনারা যদি পারেন তাহলে স্ট্রং কোম্পানিগুলোতে মিনিমাম প্রাইস আছে যেগুলোতে, সেগুলোতে আপনারা এন্ট্রি নিতে পারেন। সেটাই বুদ্ধিমানের কাজ হবে। আর স্টক মার্কেটে আসলে আপনার কোনো ভাগ্যের পরীক্ষা না, সম্পূর্ণ আপনার যেই নিয়তটা করবেন সেটা। দেখেন অনেকগুলা ক্যান্ডেল আছে, এর মধ্যে রেড ক্যান্ডেল একটাই দেখেন। সো মার্কেটে এখনো যারা বড় বড় বিনিয়োগকারী তারা কিন্তু আহ, এখনো এই যে এইদিকে সুদৃষ্টি পোষণ করে নাই, বা বড় কোম্পানিগুলা যেগুলা সেফ কোম্পানি আমরা বিবেচনা করি সেগুলোতে আপনারা ইনভেস্টিং এর জন্য চিন্তা নিতে পারেন। যদিও রিটার্ন কম আসে বাট সেফ থাকবে, ক্যাপিটালটা সেফ থাকবে, এইটাই।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।